আপনারা অনেকেই আছেন যারা ফেসবুকের মধ্যে শুধুমাত্র রিলস ভিডিওগুলোই পাবলিশ করেন এবং রিলস ভিডিও দিয়ে আপনারা ইনকাম করেন, কিন্তু অনেক সময় আপনারা এই কমপ্লেনটি আমাকে বারবার করে থাকেন যে আসলে আপনাদের রিলসের মধ্যে ভিউজ আসে না, বা একটি দুটি আপনারা রিলস ভিডিও ভাইরাল করতে পেরেছেন, পরবর্তী ভিডিওগুলো আপলোড করলে আর আপনাদের রিলস ভিডিওতে ভিউজ আসে না। তো বন্ধুরা, কিভাবে আপনি আপনার রিলস ভিডিওতে ভিউজ নিয়ে আসবেন সেই একটি ট্রিক্স আজকের এই ভিডিওটিতে আলোচনা করব, এবং সেই ট্রিক্সগুলো কিভাবে কাজে লাগাবেন সেই বিষয়টি বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তো বন্ধুরা, আপনি যদি চান আপনার রিলস ভিডিওর মধ্যে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে, তাহলে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে আপনিও আপনার রিলসের মধ্যে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে পারবেন আজকের এই ভিডিওটি দেখার পর থেকেই। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, ফেসবুকে রিলসের মধ্যে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসার জন্য আপনি যে একটি ট্রিক্স অবলম্বন করবেন সেটি হলো ফেসবুকের অ্যানালিটিক্স। তো বন্ধুরা, কিভাবে আপনি আপনার অ্যানালিটিক্স দেখে রিলস ভিডিও ভাইরাল করবেন আজকের এই ভিডিওটিতে সেই বিষয়টি আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। তো বন্ধুরা, এই অ্যানালিটিক্স বিশ্লেষণ করার জন্য সর্বপ্রথম আপনাকে যে একটি বিষয় খেয়াল করতে হবে সেটি হলো আপনার রিলসের টাইটেল। আপনি আপনার পেজের মধ্যে যদি 50টি, 100টি, 150টি, 200টি রিলস ভিডিও আপলোড করে থাকেন, সেখান থেকে অবশ্যই একটি না একটি ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ এসেছে। সচরাচর আপনি যখন একটি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, সেই রিলস ভিডিওতে 100, 150, 200, 300, 400, 500 ভিউজ আসে, কিন্তু হঠাৎ করে একটি দুইটি ভিডিওতে 5000, 10,000, 20,000 বা 50,000 ভিউজ চলে এসেছে। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, যে ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ এসেছে সেই ভিডিওর টাইটেলটি আপনি কি লিখেছিলেন সেই বিষয়টি আপনাকে সর্বপ্রথম ফলো করতে হবে। আপনি যে ভিডিওটিতে বেশি ভিউ এসেছিল সেই টাইটেলটি এক জায়গায় কাগজে লিখে নিন। লিখে নেওয়ার পর দেখুন যে আসলে এই টাইটেলের মধ্যে আপনি কোন ওয়ার্ডগুলো লিখেছিলেন এবং সেটি আপনি কিভাবে লিখেছিলেন, যার ফলশ্রুতিতে এই ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ এসেছে। তো বন্ধুরা, এই টাইটেলটি খাতায় লেখার পর আপনি পরবর্তীতে যখন আরও একটি ভিডিও আপলোড করতে যাবেন, এই যে টাইটেলটি আপনি লিখেছিলেন এই টাইটেলের মতো করে আরও একটি টাইটেল আপনি লিখবেন, যে যেন এই টাইটেলের মতো আবার নতুন যে ভিডিওটি আছে সেই ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসে। তবে এক্ষেত্রে একটি বিষয় মনে রাখবেন, আপনি সেম একই রকম টাইটেল কিন্তু কখনোই বেশি ভিডিওতে দিবেন না, বা একটি ভিডিওতে যে টাইটেল ব্যবহার করেছেন সেই টাইটেলটি আপনি পরবর্তী আর কোনো ভিডিওতে দিবেন না। এক্ষেত্রে যে কাজটি আপনি করতে পারেন সেটি হলো, এখানে যে টাইটেলটি আছে সেই টাইটেল অনুসারে আপনি খুব সুন্দর করে কোনো ওয়ার্ড অ্যাড করুন, অথবা কোনো একটি ওয়ার্ড বাদ দিন, দিয়ে নতুন করে একটি টাইটেল নতুনভাবে তৈরি করুন, যাতে করে দর্শকরা বুঝতে না পারে যে আসলে আপনি আগের ভিডিওটি বা আগের টাইটেলটি আপনার এই নতুন ভিডিওতে ইউজ করেছেন। এইভাবে কিন্তু আপনি আপনার রিলসের মধ্যে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে পারবেন। 2 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো ভিডিওর ডিউরেশন, বা আপনি কত সেকেন্ডের রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করেন। তো বন্ধুরা, এই যে বিষয়টির আলোচনা আগে করলাম, যে ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ এসেছে সেই ভিডিওটির কত সেকেন্ডের আপনি তৈরি করেছিলেন, ঠিক সেই একই সময়ের রিল ভিডিও আপনাকে পুনরায় আবার তৈরি করতে হবে, এবং বারবার সেই একই সময়ের রিল ভিডিও আপনাকে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। ধরুন আপনি যদি কোনো একটি রিলস ভিডিও 14 থেকে 15 সেকেন্ডের মধ্যে শেষ করেছিলেন এবং সেই ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ এসেছে, কিন্তু অন্যান্য যে ভিডিওগুলো আছে সেগুলো দৈর্ঘ্য 5 সেকেন্ড, 7 সেকেন্ড, 8 সেকেন্ড, 10 সেকেন্ড অথবা 20, 25, 30 সেকেন্ডের আছে, সেই ভিডিওগুলোতে বেশি পরিমাণে আপনার ভিউজ নেই, কিন্তু যে ভিডিওটি আপনি 14 থেকে 15 সেকেন্ড অথবা 12 সেকেন্ড থেকে 15 সেকেন্ডের মধ্যে রেখেছিলেন সেই ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ এসেছে, অবশ্যই সেই লেন্থের বা সেই দৈর্ঘ্যের ভিডিওগুলোই আপনাকে বেশি আপনার পেজের মধ্যে আপলোড করতে হবে। যখন আপনার একটি রিলস ভিডিওতে এই 12 সেকেন্ডের ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে, তখন কিন্তু পরবর্তীতে আবারও যখন আপনি 12 সেকেন্ডের একটি ভিডিও পাবলিশ করবেন ফেসবুকের মধ্যে, তখন কিন্তু আবারও সেই ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসার সম্ভাবনা আছে। তবে বন্ধুরা, এইভাবে আপনি যদি একটি দুটি ভিডিওতে ট্রাই করেন, তাহলে কিন্তু আপনাদের এই ভিউগুলো বৃদ্ধি পাবে না। অবশ্যই আপনাকে প্রতিনিয়ত ট্রাই করে যেতেই হবে, তবেই কিন্তু আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসার সম্ভাবনা। 3 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো এভারেজ মিনিট ভিউ। তো বন্ধুরা, আপনি যে লেন্থেরই একটি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করে থাকেন না কেন, একটি বিষয় খেয়াল করবেন, আপনার এই রিলস ভিডিওতে কত মিনিট ভিউ এসেছে, বা আপনার কত সেকেন্ড পর্যন্ত মিনিট ভিউ দেখা হয়েছে। ধরুন আপনি যদি একটি 20 সেকেন্ডের রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করে থাকেন এবং সেই ভিডিও যদি
10 সেকেন্ড পর্যন্ত আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ এসে থাকে, তাহলে বুঝতে হবে আপনাকে আবারও এই 20 সেকেন্ডের ভিডিওই ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। তাহলে কিন্তু আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে। এক্ষেত্রে আপনাকে কিন্তু প্রতিটা ভিডিওরই মিনিট ভিউ দেখতে হবে। আর মিনিট ভিউ দেখার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনার ফেসবুক পেজটি ক্রোম ব্রাউজারের মধ্যে লগ ইন করে নেবেন। লগ ইন করে নিয়ে আপনার ক্রোম ব্রাউজারটি ডেস্কটপ ভার্সন অন করে নেবেন। ডেস্কটপ ভার্সন অন করে নিয়ে মেটা বিজনেস সুইট যে অপশনটি আছে সেই মেটা বিজনেস সুইট অপশনের মধ্যে যাবেন। যাওয়ার পর সেখানে কন্টেন্ট নামে একটি অপশন দেখবেন। এই কন্টেন্ট নামের যে অপশনটি আছে এই অপশনের উপর আপনি যখন চাপ দিবেন তখন আপনি দেখতে পাবেন আপনার প্রতিটি রিলস ভিডিও কত সেকেন্ড ধরে দেখা হয়েছে, বা আপনার রিলস ভিডিওটি কত সেকেন্ডের এবং কত সেকেন্ড ধরে মানুষ আপনার এই ভিডিওগুলো দেখছে, বা আপনার যারা অডিয়েন্স আছে কত সেকেন্ড ধরে আপনার এই ভিডিওটি দেখছে। এভাবে দেখে দেখে আপনাকে খুঁজে বের করতে হবে কোন জাতীয় ভিডিওতে আপনার বেশি পরিমাণ ভিউ ডিউরেশন আছে, বা কোন রিলসগুলো মানুষরা বেশি সময় ধরে দেখছে। যে বিষয়ের ভিডিওগুলো মানুষরা বেশি সময় ধরে দেখছে অবশ্যই আপনাকে সেই জাতীয় ভিডিওগুলোই আপনার ফেসবুক পেজের মধ্যে বেশি বেশি আপলোড করতে হবে। যদি আপনি একই ভিডিও বারবার আপলোড করতে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলোতে বেশি পরিমাণে ভিউজ আসবে, এটি কিন্তু 100% গ্যারান্টি। 4 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো ভিডিও এঙ্গেজমেন্ট। তো বন্ধুরা, ভিডিও এঙ্গেজমেন্ট বলতে যে বিষয়টি বোঝায় সেটি হলো আপনি যখন একটি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন সেই ভিডিওতে কত লাইক আসছে, কত কমেন্ট আসছে, কত রিয়াকশান আসছে এবং কত শেয়ার আসছে, এই সমস্ত বিষয়গুলোর সমষ্টিকেই কিন্তু এঙ্গেজমেন্ট বলা হয়। তাই অবশ্যই এই বিষয়টি আপনি খেয়াল করবেন। আপনি যে রিলস ভিডিওটি ফেসবুকের মধ্যে অলরেডি পাবলিশ করে দিয়েছেন সেই রিলস ভিডিওতে কোন ভিডিওগুলোতে বেশি পরিমাণ লাইক কমেন্ট শেয়ার আসছে, অবশ্যই আপনাকে বারবার সেই জাতীয় ভিডিওই আপনাকে বেশি বেশি তৈরি করতে হবে। তবে কিন্তু আপনার নতুন যে রিলস ভিডিওগুলো পাবলিশ করবেন এই ভিডিওগুলোতে বেশি পরিমাণে ভিউজ আসবে। 5 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো রিলসের টপিক। আপনি যে টপিকে রিল ভিডিও পাবলিশ করলে বেশি পরিমাণ ভিউজ আসে অবশ্যই আপনাকে সেই একই টপিকের উপর ভিডিওগুলো তৈরি করতে হবে। এক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন সেটি হলো আপনার যে রিলস ভিডিওগুলো ফেসবুকের মধ্যে অলরেডি পাবলিশ করা আছে সব ভিডিওগুলো আপনি দেখবেন যে আসলে কোন টপিকের ভিডিওটিতে বেশি পরিমাণে ভিউজ আসে। সেই একটি নির্দিষ্ট টপিক আপনাকে বেছে নিতে হবে এবং সেই নির্দিষ্ট একটি টপিক বেছে নিয়ে সেই টপিকের উপরই আপনাকে বেশি বেশি ভিডিও আপলোড করতে হবে, তবেই কিন্তু আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে। তবে এক্ষেত্রে একটি বিষয় মনে রাখবেন, ধরুন আপনি আজকে একটি ভিডিও তৈরি করলেন এবং সেই একই টপিকের ভিডিও কালকেও তৈরি করবেন, এভাবে তৈরি করলে হবে না। ধরুন আপনি যদি কুকিং রিলেটেড ভিডিও তৈরি করেন এবং এই ভিডিওটি যদি ভাইরাল হয় তাহলে অবশ্যই আপনাকে কুকিং রিলেটেড ভিডিও তৈরি করতে হবে। এক্ষেত্রে আপনি আজকে মাংস রান্না করলেন, একদিন ডাল রান্না করলেন, একদিন পরোটা রান্না তৈরি করে দেখালেন, অন্যদিন মাংস রান্না করার বিষয়গুলো দেখালেন, এভাবে কিন্তু আপনাকে তৈরি করতে হবে। কিন্তু আপনি মাংস রান্না করে ভাইরাল হয়েছেন তার জন্য আপনি প্রতিদিন মাংসই রান্না করবেন, এই ভিডিওগুলো কিন্তু তৈরি করা হবে না। তাহলে কিন্তু আপনার যারা অডিয়েন্স আছে তারা কিন্তু বোরিং ফিল করবে এবং পরবর্তীতে আপনার আর ভিডিওগুলো দেখবে না। তাই অবশ্যই আপনার টপিকটি সেম রাখতে হবে কিন্তু ভিডিওর বিষয়বস্তু বিভিন্নভাবে আপনাকে তুলে ধরতে হবে। 6 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো ভিডিওর এডিটিং। আপনি এক এক দিন এক একভাবে আপনার ভিডিওগুলো এডিটিং করে দেখতে পারেন, বা আপনার ভিডিওর মধ্যে এডিটিং স্টাইলগুলো চেঞ্জ করে দেখতে পারেন যে আসলে কোন ধরনের ভিডিওগুলো আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করলে আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসছে। তাই অবশ্যই আপনাকে প্রতিনিয়ত আপনার ভিডিও এডিটিং স্টাইলটি চেঞ্জ করে করে পরীক্ষামূলকভাবে ফেসবুকের মধ্যে রিলস আপলোড করে দেখতে হবে যে আসলে কোন স্টাইলের ভিডিও এডিটিং করে ফেসবুকের মধ্যে আপলোড করলে সেই ভিডিওগুলোতে বেশি পরিমাণে ভিউজ আসছে। আর যে কোনো একটি স্টাইলে দেখবেন আপনার অবশ্যই ভিউজ বেশি আসবে, বা সচরাচর যে ভিডিওগুলোতে 200, 400, 500, 1000 ভিউজ আসে, আপনার যে ভিডিওটি বেশি ভালো হবে বা যে ভিডিওটি বেশি দর্শক পছন্দ করবে সেই ভিডিওতে কিন্তু 10,000, 15,000, 20,000 ভিউজ আসবে। আর অবশ্যই আপনাকে সেই একই স্টাইলের ভিডিওগুলো ফেসবুকের মধ্যে বারবার আপলোড করতে হবে। 7 নাম্বার এবং সর্বশেষ যে বিষয়টি আছে সেটি হলো ভিডিও প্রেজেন্টেশন। আপনার ভিডিওর মধ্যে কেমন আপনি প্রেজেন্টেশন দিচ্ছেন এর উপরেও কিন্তু আপনার রিলস ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে। তাই অবশ্যই আপনি বিভিন্নভাবে বিভিন্ন সময় প্রেজেন্টেশন আপনার ভিডিওর মধ্যে দেখান যাতে করে দর্শকরা আপনার ভিডিওর সাথে বেশি কানেক্ট করতে পারে, অথবা বিভিন্ন সময় বিভিন্ন প্রেজেন্টেশন আপনি এক্সপেরিমেন্ট করতে পারেন যে কোন প্রেজেন্টেশনে বা কীভাবে ভিডিওর মধ্যে কথা বললে কোন ভিডিওগুলোতে বেশি পরিমাণে ভিউজ আসছে। এভাবে কিন্তু আপনি বিভিন্ন ধরনের বিষয়গুলো
এক্সপেরিমেন্ট করতে পারেন, অথবা আপনার কোন ভিডিওগুলোতে বেশি পরিমাণে ভিউজ আসছে এই বিষয়টি আপনি কিন্তু অ্যানালিটিক্স দেখে দেখে আপনার ভিডিওগুলো সেভাবে নতুনভাবে তৈরি করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এবং আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।